1936 সালের জুলাই মাসে নেতাজিকে নজরবন্দি করা হলো দার্জিলিং জেলার কার্সিয়াংয়ের গিদ্দা পাহাড়ে। ওখানে কোরা ব্রিটিশ পাহাড়ের মধ্যে 6 মাস রাখা হলো নেতাজিকে। কোনো ভারতে কি রেগুলার বেসিসে নেতাজির সঙ্গে দেখা করতে দেওয়া হতো না, শুধুমাত্র একজনই ছিলেন যিনি নেতাজির দেখাশোনার দায়িত্বে ছিলেন, তিনি হলেন কালু সিং লামহা। আদতে তিনি কিন্তু নেতাজির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিলেন, নেতাজির পরিবারের সাথেও তার একটা বেশ ভালো সম্পর্ক ছিল। বলা হয় এই এক মাসের মধ্যে নেতাজি প্রায় 26টারও বেশি চিঠি লিখেছিলেন, যার মধ্যে 11টি চিঠি লেখা হয়েছিল তার প্রেমিকা জার্মানির এমিলি স্যাঙ্কেলকে, এবং এমিলির থেকেও 10টি চিঠি আসে প্রত্যুত্তর হিসাবে। তবে নেতাজির লেখা চিঠিগুলো সরাসরি এমিলির কাছে যেত না, মাঝপথে এসপি ডিএসপি পুলিশের হাত ঘুরে ঝাড়াই বাছাই হয়ে এমিলির কাছে গিয়ে পৌঁছাতো। একইভাবে এমিলির লেখা চিঠিও একই পথে একইভাবে নেতাজির হাতে এসে পৌঁছাতো। তবে নেতাজির লেখা গোপন চিঠিগুলোর কথা টের পায়নি পুলিশ। এই গোপন চিঠি আদান প্রদানের মূল লোক ছিলেন কালু সিং লামহা। তিনি কখনো পাউরুটির ভাজে, কখনো বা জুতোর শোলে, আবার কখনো বা কমরবন্দির মধ্যে লুকিয়ে নিয়ে যেতেন এইসব চিঠিপত্র। চিঠি চলে আসতো কলকাতায় স্বাধীনতা সংগ্রামীদের কাছে, আবার সংগ্রামীদের লেখা চিঠিও একই পথে লামহা পৌঁছে দিতেন নেতাজির হাতে। তবে কাজটা এতটাও সহজ ছিল না, যাতে করে ইংরেজরা কোনো মতে টের না পায়। সেই জন্য লামহা এবং নেতাজির মধ্যে আদেও এই চিঠি বিষয়ে কিন্তু কোনো কথোপকথন হতো না, হতো শুধু ইশারা। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা জানাই সহস্র প্রণাম আমাদের ন্যাশনাল হিরোকে।